তোমরা একটা ব্যবস্থা নাও। তো এইখানে কিন্তু আমাদের একটু বিব্রত হতে হয় এবং এটা দেশের ইমেজের একটা প্রশ্ন। এই যে যুদ্ধের সময় আমাদের যে সমস্ত বাংলাদেশিরা মারা গিয়েছে, এটা ১৩,৮৫,০০০ টাকা। যাদের বিএমইটি কার্ড আছে তারা কিন্তু পেয়েছে, আর যাদের বিএমইটি কার্ড নেই তাদেরকে কিন্তু ওই ১০ লাখ বিমা সুবিধা এটা আমরা দিতে পারিনি। যে সমস্ত জায়গায় আমাদের এমইউ আছে এবং এই ল ফার্মের সেবাটা আমাদের দেওয়া হচ্ছে, সেইখানে আমাদের যদি শ্রমিকরা কিংবা ব্যবসায়ী যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, আমরা কিন্তু লিগ্যাল ক্লেম করতে পারবো। তো আশা করি যে আমরা এই সরকারের জায়গা থেকে তো আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু বাংলাদেশের অর্থনীতির পাইপলাইন বলি কিংবা আমরা যেটা সরকারের কাছে বলি যে আমাদের এই মন্ত্রণালয় কিন্তু আমরা টাকা পয়সা সরকারের কাছ থেকে নেই না, দেই অনেক ক্ষেত্রে, আনে বাইরের ফরেন কারেন্সি কিন্তু এই মিনিস্ট্রির থ্রুতে আসে। তাহলে এই মিনিস্ট্রিতে তারা আমাদের দায়িত্বের জায়গা থেকে আমাদের সাধারণ যারা নন রেসিডেন্ট এনআরবি আছে তাদের প্রত্যাশা কি, তারা দেশে আসলে তারা একটা ব্যবসা বাণিজ্য করতে গেলে যেন তারা হয়রানি মুক্ত একটা সেবা পেতে পারে, কোনো ধরনের তদবির ছাড়া তারা যেন তাদের কাজটা সহজে করতে পারে। তো এই পরিবেশটা আমাদের তৈরি করতে হবে। আশা করি সরকারের জায়গা থেকে সেই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আপনার প্রবাসী সিটি গড়ে তোলার একটা পরিকল্পনা আছে, যে ঢাকায় এখন তো জায়গা নাই, তারপরেও যদি ইতিমধ্যে আলোচনা হয়েছে যে পূর্বাঞ্চলে যদি ডেডিকেটেড করে প্রবাসীদের জন্য স্পেশালি একটা ছোট্ট এরিয়া ডেভেলপ করা যায়, প্লাস হচ্ছে এখন তো জেলা শহরগুলোতেও আপনার বিশেষ করে এই ধরনের সুযোগ আছে। সো সেই জায়গা থেকে আমরা জেলা পর্যায়ে এটা চিন্তা ভাবনা করছি, বাকিটা আমার প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা এবং আমাদের পরবর্তী ফিজিবিলিটি যাচাই বাছাই করে সেটার বিষয়ে একটা পদক্ষেপ নেওয়া হবে। যারা একটু প্রতিষ্ঠিত তাদের এই বিষয়টাতে কম চাহিদা আছে, আমাদের সাধারণ যারা প্রবাসী রয়েছে তাদের জন্য সরকারের পক্ষ থেকে যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে কিছু সেবা দিয়ে থাকে। যেমন কেউ যদি যায় দেশের বাইরে, যাওয়ার পরে কোনো কারণে উইদিন শর্ট টাইম তার ফিরে আসতে হয়েছে ৬ মাস কিংবা ১ বছরের মধ্যে, তাহলে কিন্তু সে যদি বিএমইটির রেজিস্ট্রেশন করে যায় তাহলে তাকে কিন্তু একটা সহায়তা, দেশে আসলে তার পুনর্বাসনের জন্য একটা হেল্প করা, ট্রেনিং করা, এইটা কিন্তু মন্ত্রণালয় থেকে করে। কিন্তু অনেকে বিএমইটি করে যায় না, যেই কারণে ওই আপনার ক্ষতিপূরণটা বা সেবাটা পায় না। এই যে যুদ্ধের সময় আমাদের যে সমস্ত বাংলাদেশিরা মারা গিয়েছে, এটা তো নিঃসন্দেহে আমাদের জন্য একটা দুঃখজনক ঘটনা, কিন্তু তারপরেও যাদের ওই বিএমইটি কার্ড ছিল তাদের পরিবারকে কিন্তু আমরা সর্বসাকুল্যে প্রথমে যেটা অ্যাজ ইউজুয়াল ৩৫,০০০ টাকা দেয় তাদের দাফনের জন্য, এই সময় আরও ৫০,০০০ টাকা সেটা ইনক্রিজ করে ৮৫,০০০ টাকা দেওয়া হয়েছে। ৩ লাখ টাকা আছে তার পরিবারের ইনস্ট্যান্ট খরচের জন্য, ১০ লাখ টাকার বিমা সুবিধা আছে, তাহলে ১৩,৮৫,০০০ টাকা। যাদের বিএমইটি কার্ড আছে তারা কিন্তু পেয়েছে, আর যাদের বিএমইটি কার্ড নেই তাদেরকে কিন্তু ওই ১০ লাখ বিমা সুবিধা, যারা আছেন আপনাদের কমিউনিটিতে বিভিন্ন আলাপ আলোচনায় যদি এটা করেন, মোটিভেট করেন যে প্রপার চ্যানেলে যদি তারা দেশের বাইরে যায় তাহলে কিন্তু আমরা এই সেবাটা দিতে পারি। এবং আমরা একটু লজ্জিত হই, আমাদের খারাপ লাগে যখন বিভিন্ন দূতাবাসগুলো, যেমন আপনারা জানেন এই যে ভূমধ্যসাগরে প্রায় ট্রলার ডুবির ঘটনা ঘটে, সেখানে আমাদের বাংলাদেশিদের অস্তিত্ব বেশিরভাগ উল্লেখযোগ্য সংখ্যক পাওয়া যায়। তখন এই সমস্ত দূতাবাস থেকে দেশ থেকে বলা হয় তোমাদের দেশের নাগরিকরা যে অবৈধ পথে যাচ্ছে এটা থামাইতে পারতেছো না কেন, তোমরা একটা ব্যবস্থা নাও। তো এইখানে কিন্তু আমাদের একটু বিব্রত হতে হয় এবং এটা দেশ